আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সালমিন রেসিপিজ। আজকের রেসিপিতে থাকছে ভেজিটেবল স্যুপ। হেলদি এই স্যুপটি ছোট এবং বড় সবার ভিটামিনের চাহিদা পূরণ করবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে আপনি এই হেলদি স্যুপটি বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন। এখানে আমি কিছু সবজি ছোট করে কেটে নিয়েছি। সবজিগুলো আগে ধুয়ে তারপর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু গাজর কুচি, নিয়েছি কিছু বেবি কর্ন। আপনি আপনার ইচ্ছে মতো সবজি দিতে পারবেন। বেবি কর্নটা আমি ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। এখানে দিয়েছি কিছু বরবটিগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছু রসুন কুচি, নিয়েছি কিছু মটরশুঁটি, নিয়েছি দুটো কাঁচামরিচ আর মরিচগুলো মাঝখানে ফেরে নিয়েছি। এখানে নিয়েছি আমি পেঁপেগুলো পাতলা করে কুচি করে কেটে নিয়েছি। আর পেঁপে সিদ্ধ হতে দেরি হয় তাই একটু ভাপ দিয়ে তারপর নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। এখানে একটা প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছি আর দিচ্ছি রসুন কুচি। এবার রসুন কুচিটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই রকম হালকা কয়েকটা ব্রাউন কালার হয়ে আসলে তারপর সবজিগুলো দিয়ে দিব। তো রসুনটা হালকা ব্রাউন কালার করে তারপরেই কিন্তু দিবেন। এতে করে আপনার এই স্যুপের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দিয়েছি। তারপর আমি 2 মিনিটের মতো ভেজে নিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এখন আমি দিচ্ছি গরম পানি। অবশ্যই এখানে গরম পানি দিতে চেষ্টা করবেন। তো এখানে আমি 3 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 3 মিনিট সেদ্ধ করে নিব। এখন আমি কর্নফ্লাওয়ার গুলে নিব। এখানে চা চামচ দিয়ে মেপে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর নর্মাল পানি দিয়ে তারপর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। 3 মিনিট পর দেখুন সবজিটা কিন্তু একদমই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভাপ দিয়ে রাখা পেঁপে কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচামরিচ। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার আগে চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে তারপর দিবেন। আর দেওয়ার পর ঘন ঘন নেড়ে নিতে হবে। যদি আপনি এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পর না নাড়েন তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। তাই কর্নফ্লাওয়ার দিয়ে ঘন ঘন নেড়ে নিতে হবে। 1/4 চা চামচ দিয়েছি কালো গোলমরিচ পাউডার। 1/4 চা চামচ দিয়েছি চিনিটা দিলে আপনার স্যুপের টেস্ট ভালো আসবে। তো স্যুপটা রেডি। এবার আমি এই স্যুপটা পরিবেশন করে দেখাচ্ছি। তো আপনি এইভাবে কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই এভাবে স্যুপ তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই মজা করে এই স্যুপটা খাবে। তো আমার স্যুপটা রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর কী ধরনের রেসিপি পেতে চান সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।